এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে দেওবন্দ মাদ্রাসাকে কেন্দ্র করে বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং হাজার হাজার দাওরে হাদিস মাদ্রাসা আজকে লক্ষ লক্ষ হুফাজ, লক্ষ লক্ষ মুফতিয়ান, লক্ষ লক্ষ মুফাসসিরিন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ দ্বীনের দায়ী তৈরি হয়েছে উলামায়ে দেওবন্দের অবদানের কারণে। আমরা খুলনা দারুল উলুম মাদ্রাসাও সেই দেওবন্দ মাদ্রাসারই একটি অন্যতম শাখা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আজকে খুলনা দারুল উলুম মাদ্রাসাও আপনাদের মাধ্যমে এই জাতির জন্য চতুর্মুখী খেদমতের মধ্যে নিবেদিত প্রাণ রয়েছে। আশা করি আপনারা যতদিন বেঁচে আছেন, এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে, ইনশাআল্লাহ এই বিভ্রান্তকার যে সমস্ত দর্শন আমাদের সামনে আসবে, আমরা সেইটের যে সময় যেভাবে যে অবস্থায় আসবে আমরা মোকাবেলার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের আকাবিরিনদের দিকে যদি তাকাই, হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু ব্রিটিশ নয়, তিনি তদানীন্তন সময়ে নাস্তিকদের বিরুদ্ধে কঠোরভাবে ময়দানে নেমেছিলেন, যুক্তিতর্কের মাধ্যমে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন তদানীন্তন খ্রিস্টান জাতিকে। শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম রাহবার ছিলেন। পরবর্তীতে তারই হযরত হুসাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আন্দোলক তিনি আন্দোলন করে এই দেশ থেকে ব্রিটিশ খেলার পরিসমাপ্তি টেনেছিলেন। পরবর্তীতে আমাদের আরো আকাবিরিনদের নাম, কয়জনের নাম বলবো, আলহামদুলিল্লাহ আকাবিরিনে দেওবন্দ হার লাইনে মেহনত করেছেন। শেখ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তবলিগি যে আওয়াজ খুলে গিয়েছেন, এই আওয়াজ চলমান সারা বিশ্বে আওয়াজ পৌঁছে গিয়েছে। আমরা চেষ্টা করব আমাদের আকাবিরিনদের যে কোনো একজনের অনুসরণ করে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা অবশ্যই সফল কাম হব। আজকে আফগানিস্তানের তালিবান সফল কাম হয়েছে আমাদের আকাবিরিনদের আদর্শকে সামনে নিয়ে। ঠিক আমরাও যদি রাজনৈতিক ক্ষেত্রে আমাদের আকাবিরিনদের অনুসরণ করি, তাহলে আমরা সেক্ষেত্রেও সফল কাম হতে পারি। সুতরাং আমার সর্বশেষ কথা এটাই যে আমরা আকাবিরিনদেরকে সামনে রাখবো। আমার কাজ যেন যে কোনো একজন আকাবিরদের নাহাজ